প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের সেমিস্টার 4-এর ক্লাস স্টার্ট করে দিয়েছি। আগের ভিডিওগুলিতে তোমাদের ইউনিট 1 এর প্রথম অধ্যায়, যার নাম ভেক্টর বীজগণিত, সেই অধ্যায়টি কমপ্লিট করে দিয়েছি। আজকে শুরু করব তোমাদের নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2, যার নাম হচ্ছে ভেক্টরের গুণ। আগের অধ্যায়টিতে তোমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ কী করে করতে হয় সেটি শিখে নিয়েছো। আজকে শুরু করব ভেক্টরের গুণ কিভাবে করবে। তো চলো, দুটি ভেক্টরের গুণ কিভাবে করা হয়। ভেক্টরের গুণ হচ্ছে দুটি পদ্ধতিতে করা হয়। দেখো, ভেক্টর গুণ দুটি পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে স্কেলার গুণ, যাকে ইংরেজিতে আবার বলা হয় ডট প্রোডাক্ট। আরেকটির নাম হচ্ছে ভেক্টর গুণ, যাকে ইংরেজিতে বলা হয় আবার ক্রস প্রোডাক্ট। মনে করো দুটি ভেক্টর এ ও বি নিলাম, ঠিক আছে। এর স্কেলার গুণ কিভাবে করব এবং ভেক্টর গুণ কিভাবে করব তোমাদের করে দেখাচ্ছি। এই স্কেলার গুণ, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে যে দুটি ভেক্টরকে যদি স্কেলার গুণ করা হয় তবে একটা স্কেলার রাশি পাবো। আর ভেক্টর গুণ, এই কথাটির মধ্যে লুকিয়ে আছে কি, দুটি ভেক্টরের যদি আমি ভেক্টর গুণ করি তবে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। তো এই দুটি মাথায় রাখবে। স্কেলার গুণ মানে হচ্ছে স্কেলার রাশি পাবো, ভেক্টর গুণ করলে আমরা ভেক্টর রাশি পাবো। স্কেলার গুণকে এ ও বি, ধরো দুটি ভেক্টর, স্কেলার গুণকে লেখা হয় এ ডট বি। এ ও বি এর গুণ, স্কেলার গুণ যদি করি তাকে এ একটা বিন্দু লিখবো মাঝখানে, ডট বি আকারে প্রকাশ করা হয়। এটি সমান সমান লেখা হবে কি, মড এ ভেক্টর মড বি ভেক্টর কস থিটা। তবে থিটাটা কি দেখো, ধরো এ একটি ভেক্টর এটা এবং বি আর একটি ভেক্টর যদি এইটা হয়, তাদের মাঝখানে যদি কোণ থিটা করে তবে এ ও বি ভেক্টরের স্কেলার গুণটাকে লেখা হয় এ ডট বি সমান সমান মড এ মানে এর মান, মড বি এর মানটা, এবং তার কস থিটার অ্যাঙ্গেলটা। একই রকমভাবে ভেক্টর গুণ কিভাবে প্রকাশ করব, দুটি ভেক্টর এ ও বি এর যদি ভেক্টর গুণ করা হয় তাকে এ ক্রস বি আকারে রাখা হবে এবং সেটি সমান সমান হবে কি, মড এ মড বি সাইন থিটা, সঙ্গে আরেকটি ভেক্টর, একক ভেক্টর লাগবে এন ক্যাপ। তবে এন ক্যাপটা কি দেখো, দুটি ভেক্টর যদি এ বি থাকে এইভাবে, তো তবে ক্রস প্রোডাক্ট কি লিখবো, এ ক্রস বি মড এ মড বি সাইন থিটা। আর দুটো বোঝা গেল। কিন্তু এন ক্যাপটা কি ভেক্টর, তবে এন ক্যাপটা হবে কি, এ ভেক্টর এবং বি ভেক্টর যে আছে যে তলে, তার উপর লম্ব একটি ভেক্টর, মানে এরও সঙ্গে লম্ব থাকবে এবং বি এরও সঙ্গে লম্ব থাকবে একটি একক ভেক্টর। ধরো এই ভেক্টরটি হচ্ছে এন ক্যাপ। তোমরা দেখো এন ক্যাপটা ভালো করে বুঝে নাও। দেখো এ একটি ভেক্টর এইভাবে আছে এবং বি আর একটি ভেক্টর এইভাবে আছে, তাদের মধ্যে কোণ থিটা আছে, ঠিক আছে। তার মানে এ এবং বি ভেক্টর দুটি একটি তলে আছে, মানে এই খাতার উপরে আছে। তবে এর উপর লম্ব ভেক্টরটি কীরকম হবে, এই খাতার উপর লম্ব হলেই এ ভেক্টরের সঙ্গে হবে এবং বি ভেক্টরের সঙ্গে হবে, মানে পেনটি হচ্ছে লম্ব ভেক্টর, তাই না। এ ভেক্টর, এই পেনটি এ ভেক্টরের সঙ্গে লম্ব হচ্ছে এবং বি ভেক্টরের সঙ্গে লম্ব হচ্ছে। তার মানে এ ক্রস বি ভেক্টরের উপর লম্ব যে একক ভেক্টর, মানে এন ক্যাপ ভেক্টরটা হচ্ছে এই রেড পেনটা। এবার ভেক্টর যখন আছে অবশ্যই তার দিক থাকবে। তো দিক কোন দিকে হবে, এ থেকে যদি বি এর দিকে যাও তখন স্ক্রুর মুখটা যেদিকে ঘুরবে সেই দিকে হবে দিক। তার মানে এই দিকটা হবে নিচের দিকে, তার মানে ভেক্টরটা হবে এই দিকে। আর যদি এ থেকে বি এই দিকে বাঁ দিকে যাও তখন স্ক্রু মুখটা এইদিকে উল্টো দিকে ঘুরবে, তখন ভেক্টরের মুখটা হবে, ডাইরেকশনটা হবে, দিকটা হবে উপর দিকে। বোঝা গেল? তবে এন ক্যাপটা বোঝা গেল আশা করি। চলো এবার কিছু কিছু জিনিস দেখে নেওয়া যাক যে স্কেলার গুণ আর ভেক্টর গুণ কি কি সূত্রকে সিদ্ধ করে। এক নম্বর হচ্ছে স্কেলার গুণ হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মেনে চলে। কি বিনিময় নিয়ম, যেমন এ ডট বি যদি করো তার উল্টোটা করলেও একই হবে, বি ডট এ করলেও একই হবে।
কিন্তু ভেক্টর গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না, বিনিময় নিয়ম মেনে চলে না, চলে না। কি হয়, এ ক্রস বি যদি নির্ণয় করো, তার যদি উল্টোটা করো বি ক্রস এ, তবে নেগেটিভ হয়ে যায়, মাইনাস বি ক্রস এর সঙ্গে সমান হয়, তাই বিনিময় নিয়ম মেনে চলে না। 2 নম্বর হচ্ছে কোনো একটি স্কেলার সাপেক্ষে যদি গুণ করো এম এ ডট বি, তবে এটা লেখা যাবে এম এ এর সঙ্গে বি এর ডট করলেও একই হবে, অথবা এটা করলেও হবে একই হবে, এ ডট এমটা বি এর সঙ্গে গুণ করে ডট প্রোডাক্ট করলেও একই পার হবে। একই রকমভাবে ভেক্টর গুণও কিন্তু এই নিয়মটা মেনে চলে। এম ব্র্যাকেটে এ ক্রস বি যদি করা হয়, এটা সমান সমান এম এ এর সঙ্গে ক্রস বি করা যাবে, অথবা এটা করলেও হবে এ ক্রস এম বি, এটি সমান হয়। তো এটা 1 নম্বর হবে, এটা 2 নম্বর হবে। 3 নম্বর হচ্ছে বন্টন সূত্র। স্কেলার গুণ কিন্তু বন্টন সূত্রও মেনে চলে। কি বন্টন সূত্র? এ ডট বি প্লাস সি, 3টি ভেক্টরের ক্ষেত্রে এ ডট বি প্লাস সি যদি থাকে, তখন এ ডট বি প্লাস এ ডট সি এটি আকারে লেখা যাবে, এ ডট বি প্লাস এ ডট সি, যেমন করে আমরা গুণ করি সেই নিয়মটা মেনে চলে। ভেক্টর গুণও কিন্তু এই নিয়মটা মেনে চলে। এ ক্রস বি প্লাস প্লাস সি এটি থাকলে এ ক্রস বি প্লাস এ ক্রস সি এই আকারে লেখা যাবে। এবার এই স্কেলার গুণের থেকে আমরা দুটি ভেক্টরের মধ্যে কোণ কিভাবে নির্ণয় করব, কোণ কিভাবে নির্ণয় করব। দেখো, কোণ নির্ণয় করতে গেলে কি হবে, আমাকে থিটার মান বার করতে হবে। তো কস থিটা সমান সমান কি লেখা যাবে এখান থেকে, কস থিটা সমান সমান লেখা যাবে এ ডট বি বাই মড এ মড বি। এখান থেকে যা মান বার করব, বার করার পরে থিটার মান বার করে দেবো, তবে কোণটা বেরিয়ে যাবে। এখান থেকে কোণটা কি করে বার করবো, দেখো এখানে বার হবে সাইন থিটা সমান সমান, এখানে তো এন ক্যাপ আছে, আমরা কি করব, দুদিকে মড নিয়ে দেবো। তবে আমরা জানি যে কোনো একটি ভেক্টরের, একক ভেক্টরের মড নিলে কত হয়, তার মান 1 হয়ে যায়। তবে এন ক্যাপের মড করলে কত হবে, 1 হয়ে যাবে। তো এন ক্যাপ চলে যাবে, থাকবে কি সাইন থিটা। তবে সাইন থিটা সমান সমান কত হবে, মড এ ক্রস বি বাই মড এ মড বি হয়ে গেল। এখান থেকে তোমরা থিটার মানটা বার করে নেবে। তো দুটি পদ্ধতিতেই কোনটা বার করতে পারবো, এ এবং বি ভেক্টরে। 5 নম্বর হচ্ছে যদি যদি 5-এর 1 দিচ্ছি, যদি থিটা সমান সমান 0 হয়ে যায়। থিটা 0 মানে কি, এ ভেক্টরটার উপর বি ভেক্টরটা যদি চেপে যায়, তবে কি হবে, থিটা 0 হলে কস 0 কত হয়, কস 0 1। তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান হবে মড এ মড বি। তখন আমরা এ এবং বি ভেক্টরকে বলবো কি, সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর বলবো। ঠিক আছে, তো আমি কি বললাম, যদি থিটার মানটা 0 হয়ে যায়, তখন লেখা যাবে কি, cos 0 মানে 1, তার মানে এ ডট বি সমান সমান মড এ মড বি, মড এ মড বি। আর তখনই আমরা বলবো এ এবং বি ভেক্টরটাকে বলবো কি, সদৃশ ভেক্টর। 2 নম্বর হচ্ছে কি, যদি থিটা সমান সমান π/2 হয়ে যায়, মানে 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, মানে এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে যদি লম্ব হয়, তবে কি হবে, তবে দেখো cos 90 এর মান কত, 0। তার মানে এ ডট বি সমান সমান কত দেখা যাবে, 0। দেখো একটু মনে রাখবে, 0-র মাথায় কখন ভেক্টর চিহ্ন দেব আর কখন দেব না। আমি একটু আগেই বলেছি যে ডট প্রোডাক্ট মানে হচ্ছে একটা স্কেলার রাশি। তার মানে এ ডট বি করলে কি পাবো, একটা স্কেলার রাশি, মানে সংখ্যা পাবো, 2 পাও, 5 পাও, যাই পাও, কোনো একটা সংখ্যা পাবো, সেটা কিন্তু ভেক্টর না। তাই 0-র মাথায় কিন্তু এখানে ভেক্টর হবে না। কিন্তু ক্রস প্রোডাক্টে যদি 0 হয়, তো আমরা জানি ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, তখন 0-র মাথায় কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে। তো তখন কি বলবো আমরা, ভেক্টর দুটিকে বলবো কি, লম্ব। এ ও বিকে বলবো কি, এ ও
বি লম্ব ভেক্টর বলবো। তার মানে এ ডট বি ইকুয়াল টু 0 হলে আমরা কি বলবো, এ ও বিকে লম্ব বলবো। 3 নম্বর হচ্ছে যদি থিটা সমান সমান পাই হয়ে যায় তবে কি লেখা যাবে, থিটা সমান সমান পাই, কস পাই এর মান কত হয় -1, তার মানে এ ডট বি সমান সমান কত হবে, এ ডট বি সমান সমান মাইনাস মড এ মড বি। তখন আমরা বলবো এ ও বিকে অসদৃশ ভেক্টর, এ ও বিকে বলবো কি অসদৃশ ভেক্টর। বুঝা গেল? তো তবে তোমাদের যদি বলে যে এ এবং বি ভেক্টরের মান দিয়ে দেয়, যদি বলে এ ও বি ভেক্টর দুটি লম্ব আছে কি নেই, তোমরা কি করবে, ডট প্রোডাক্ট করবে, এ ডট বি বার করবে, যদি 0 হয়ে যায় তবে বলবে যে এ ও বি লম্ব ভেক্টর, যদি এইটা হয় তখন বলবে সদৃশ ভেক্টর এ ও বি, যদি ডট প্রোডাক্টের মানটা যদি এইটা হয় তখন বলবে অসদৃশ ভেক্টর। একই রকমভাবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রেও বা ভেক্টর গুণের ক্ষেত্রেও লেখা যায়। 1 নম্বর এখানেও যদি থিটা সমান সমান 0 অথবা পাই হয়, যদি থিটা সমান সমান 0 অথবা পাই হয় তবে দেখো সাইন 0 মানও 0 হয়, সাইন পাইয়ের মানও 0 হয়, তবে এ ক্রস বি সমান সমান কত পাচ্ছি, এ ক্রস বি সমান সমান পাচ্ছি 0 ভেক্টর। এখানে দেখো ভেক্টর চিহ্ন দিয়েছি কেন, কারণ ক্রস প্রোডাক্ট সবসময় ভেক্টর রাশি হয়, তাই 0-র মাথায় ভেক্টর চিহ্ন দিয়েছি। এটা হওয়া মানে কি, এ ক্রস বি 0 হওয়া মানে কি হচ্ছে, দেখো তাদের মধ্যে কোনটা 0, মানে এ বি এর উপর বসে যেতে পারে, অথবা পাই, পাই মানে এ এবং বি পাশাপাশি হতে পারে, তাই না? তখন আমি বলবো যে এ ও বি ভেক্টর দুটি সমান্তরাল, এ ও বি সমান্তরাল। তার মানে আমাকে সমান্তরাল প্রমাণ করতে গেলে কি করব, এ ক্রস বি বার করবো, যদি 0 হয়ে যায় তখন বলবো আমরা এ ও বি ভেক্টর দুটি সমান্তরাল। নেক্সট 2 নম্বর হচ্ছে যদি থিটা সমান সমান π/2 হয় তবে কি হবে, দেখো সাইন π/2 এর মান কত হয় 1, তার মানে এ ক্রস বি সমান সমান কত হবে, এ ক্রস বি সমান সমান মড এ মড বি এন ক্যাপ, মানে একক ভেক্টর। যদি এইটা হয়ে যায় তখন আমরা বলবো এ ও বি ভেক্টর পরস্পর লম্ব, এ ও বি ভেক্টর পরস্পর লম্ব ভেক্টর। বোঝা গেল? তো আমরা এখানে দেখো 3টি সূত্র পেলাম, এখানেও 3টি সূত্র পেলাম, অঙ্কের সময় কিন্তু কাজে লাগবে সূত্রগুলো, একটু ভালো করে নোট করে নাও। নেক্সট যাচ্ছি আবার। এবার দেখো আমরা জানি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে ধরা হয় আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে ধরা হয় জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে ধরা হয় কে। তখন আমরা যে এখন শিখলাম যে ডট প্রোডাক্ট, তবে আই ডট জে এর মান কত হবে, দেখো আই এর সঙ্গে জে এর মধ্যে কোণ কত আছে 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি, তার মানে আই ডট জে সমান সমান মড আই মড জে কস 90, মড আই মানে 1, মড জে মানে 1, কেন আই যে একক ভেক্টর, আর হচ্ছে cos π/2 মান কত, cos π/2 মান হচ্ছে 0, সমান সমান কত পেলাম 0, তার মানে আই ডট জে সমান সমান কত পাচ্ছি 0। একই রকম ভাবে পাবো আমরা জে ডট কে, সেটিও 0 পাবো, কে ডট আই সেটিও 0 পাবো। উল্টোটাও জে ডট আই, কারণ আমরা জানি ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে, তাই জে ডট আইও 0 হবে, তার মানে জে ডট আই সেটিও 0 হবে, কে ডট জে সেটিও 0 হবে, আই ডট কে সেটিও 0 হবে। আবার যদি আই এর সঙ্গে আই ভেক্টরের ডট প্রোডাক্ট নিই তবে কি হবে, মড আই ইন্টু কস কত ডিগ্রি হবে, আই এর সঙ্গে আয়ের কোণ কত 0, তো cos 0 মানে কত 1, মড আই মানে কত 1, এই মড আই মানেও হচ্ছে 1, cos 0 মানে হচ্ছে 1 সমান সমান 1, তার মানে একই ভেক্টরে যদি ডট প্রোডাক্ট নাও তবে পাচ্ছি কি আমরা 1, মানে আই ডট আই সমান সমান কত পাচ্ছি 1, জে ডট জে সমান সমান কত পাচ্ছি 1, কে ডট কে সমান সমান পাচ্ছি 1।
এবার ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাক এই জিনিসগুলো কি বেরোচ্ছে। একই রকমভাবে দেখি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি রাখা যায়। আই ক্রস জে, এটি সমান সমান কী হবে? আই ক্রস জে, এর সূত্র কি জানি? মড আই মড জে সাইন থিটা, থিটার মান কত? আই আর জে এর মধ্যে কোন কত? 90 ডিগ্রি, তাহলে সাইন π/2 এন ক্যাপ সমান সমান এন ক্যাপ মানে কি? আই আর জে এর উপর লম্ব ভেক্টর, তো এন ক্যাপটা এখানে কে আছে? আই আর জে এর উপর লম্ব একক ভেক্টর কে আছে? কে। তার মানে এন ক্যাপের বদলে কি বসবে? এখানে কে ভেক্টর বসবে। মড আই মানে 1, মড জে মানে হচ্ছে 1, সাইন π/2 মানে 1, আর কে ভেক্টর হলো এন ক্যাপ মানে কে ভেক্টর, সমান সমান পেলাম কি? কে ভেক্টর। তাহলে আই ক্রস জে সমান সমান পাচ্ছি কে ভেক্টর। জে ক্রস কে সমান সমান একই রকমভাবে পাবো আই ভেক্টর। কে ক্রস আই একই রকমভাবে পাবো আমরা জে ভেক্টর। এবার দেখো যদি উল্টোটা হয়, উল্টোটা মানে জে ক্রস আই যদি হয় তবে কি পাবো? আচ্ছা, জে ক্রস আই যদি নিই আমরা তবে কি হবে? এটা যদি জে হয়, এটা যদি আই হয়, জে ক্রস আই, অ্যাঙ্গেল তো থিটায় থাকবে। কেটা কি হবে দেখো, কেটা ছিল যখন আই থেকে জে এর দিকে ঘুরছিল তখন কেটা উপর দিকে, মানে এই জেড অক্ষ বরাবর। এবার জে থেকে আই এ যখন যাবে, এই দিকে যাবে, তখন নিচের দিকে যাবে না? কে এর দিক কোন দিকে হবে? নিচের দিকে। আর এখানে কে এর দিক কোন দিকে আছে? উপর দিকে। তার মানে কেটা কি হয়ে যাবে? মাইনাস কে হয়ে যাবে। তার মানে জে ক্রস কে করলে কি হবে? জে ক্রস আই করলে কি হবে? কে এর মানটা মাইনাস কে হয়ে যাবে। তবে এটা হয়ে গেল মাইনাস কে সমান সমান মাইনাস কে। তবে জে ক্রস আইটা কি হবে? মাইনাস কে। তবে এটা মনে রাখার নিয়ম কি? তোমরা একটা সার্কেল করবে, সার্কেলে যে কোনো জায়গায় একটা আই লিখবে, জে লিখবে, কে লিখবে। এই দিক দিয়ে গেলে তোমরা পজিটিভ পাবে, আর উল্টো দিক দিয়ে ঘুরলেই তোমরা নেগেটিভ ভেক্টর পাবে। তো আই ক্রস জে কে, জে ক্রস কে আই, কে ক্রস আই জে। উল্টো দিক দিয়ে যদি যাও, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই, জে ক্রস আই মাইনাস কে। ঠিক আছে? তবে উল্টো দিক দিয়ে করলে কী হবে? মাইনাস হবে, আর এই দিক দিয়ে ঘুরলে সবটা প্লাস হবে। তো কে ক্রস জে সমান সমান হচ্ছে তবে মাইনাস আই, আই ক্রস কে সমান সমান হচ্ছে মাইনাস জে। এবার একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে দেখি, মানে আই ক্রস আই করলে কত হবে? দেখো আই ক্রস আই মানে কি হবে? মড আই সাইন থিটা, থিটা মানে কত? 0 এখানে। এন ক্যাপ মানে কি? আই এর উপর লম্ব ভেক্টর, তো আমরা এন ক্যাপে দেখালাম। আর সাইন 0 মান কত হয়? 0, তাই না? সাইন 0 মান কত? 0। তো সমান সমান এগুলোর মান যাই থাকে না কেন টোটালটা হচ্ছে 0 ভেক্টর। তবে আই ক্রস আই হচ্ছে 0 ভেক্টর। তবে একই রকমভাবে জে ক্রস জেও হবে কি? 0 ভেক্টর। কে ক্রস কেও হবে কি? 0 ভেক্টর। এবার দেখো এই দুটো থেকে কি বোঝা যাচ্ছে? দেখো দুটো যদি এখানে আলাদা ভেক্টরের ডট প্রোডাক্ট নিই 0 হয়, এখানে আলাদা ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নিই তো বাকি ভেক্টর যেটা থাকবে সেটা হবে। আর একই ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে 1 হয়, আর এখানে একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে 0 হয়। বোঝা গেল? তো এই জিনিসটা মনে রাখবে, খুবই কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে দুটি ভেক্টর এ ও বি যে দেওয়া আছে, যদি উপাংশ আকারে দেওয়া থাকে, মানে এ ভেক্টর সমান সমান a1i প্লাস a2j প্লাস a3k এবং বি ভেক্টর সমান সমান যদি b1i প্লাস b2j প্লাস b3k, এই উপাংশ আকারে যদি দেওয়া থাকে তবে আমরা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কী করে নির্ণয় করব। চলো দেখে নেওয়া যাক। এ ডট বি, a1i প্লাস a2j প্লাস a3k ডট বি ভেক্টর আছে b1i প্লাস b2j প্লাস b3k। তবে কি হবে দেখো, আমরা যেমন গুণ করতে জানি সেই পদ্ধতিতে গুণ করে দেবো। প্রথমটা দিয়ে গুণ করছি, কত হবে? a1 b1 i ডট i প্লাস a1 b2 i ডট j প্লাস a1 b3 i ডট k প্লাস
এবার এটা দিয়ে গুণ করি a2 b1 j ডট i প্লাস a2 b2 j ডট j প্লাস a2 b3 j ডট k প্লাস এবার a3 দিয়ে গুণ করি a3 কে দিয়ে তো a3 b1 k ডট i প্লাস a3 b2 k ডট j প্লাস a3 b3 k ডট k। এবার দেখো আমার এইগুলো কাজে লাগবে। আমরা জানি একই ভেক্টরের ডট প্রোডাক্ট 1 হয়, তবে এটা 1 এইটা 1 আর এইটা 1, আর বাকিগুলোর ডট প্রোডাক্ট কিন্তু কি হয় 0 হয়। তবে বাকিগুলো সব বাদ দিয়ে দেবো, শুধু a1 b1 হবে, কত হবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 হবে। এবার এতগুলো গুণ করা তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে অসুবিধা, তবে আমরা কি করব, ডট প্রোডাক্ট গুণের ক্ষেত্রে শুধু i এর সহগগুলো যেটা থাকবে সেগুলোকে গুণ করবো, j এর গুলোকে গুণ করবো, আর k এর গুলোকে গুণ করবো, বাকিগুলো গুণ করবো না। কেন? কারণ বাকিগুলো গুণ করলে সব 0 হবে, তাই জন্য আমরা ডাইরেক্ট করবো a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। বোঝা গেছে? এবার আমি আসি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, a ক্রস b বার করি, তবে কি রকম হবে a1i প্লাস a2j প্লাস a3k আছে a1 ভেক্টর a ভেক্টর ক্রস b ভেক্টর কত আছে b1i প্লাস প্লাস b2j প্লাস b3k। ক্রস প্রোডাক্ট নেই, প্রথমে এটা দিয়ে গুণ করি, কত হবে a1 b1 i ক্রস j হবে। আগেরটাতে কি লিখেছিলাম ডট j ছিল, এখানে ক্রস যেহেতু আছে i ক্রস j না, সরি i ক্রস i হবে, প্লাস a1 b2 i ক্রস j প্লাস a1 b3 i ক্রস k। হয়ে গেল প্রথমটা দিয়ে গুণ করা, দ্বিতীয়টা দিয়ে গুণ করবো। এবার দেখো a2 b1 কত আছে, প্রথমে আছে j, এখানে কত আছে i, j ক্রস i প্লাস a2 b2 j ক্রস j, j ক্রস j প্লাস a2 b3 j ক্রস k প্লাস এবার এটা দিয়ে গুণ করবো a3 দিয়ে গুণ করি, কত হবে a3 b1 k ক্রস i প্লাস a3 b2 k ক্রস j প্লাস a3 b3 k ক্রস k। দেখো এটা দিয়ে গুণ করে দিলাম, তিনটাকে গুণ করে রেখেছি। এবার আমরা জানি কি, দেখো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, তার মানে একটা 0, এইটা 0, এইটা 0, তিনটে বাদ থাকছে বাকিগুলো। বাকিগুলো কি আছে দেখো a1 b2 i ক্রস j, i ক্রস j কি হবে k হবে, এদিকেই ঘুরছে k ভেক্টর। তবে কি আছে a1 b3 i ক্রস k বিপরীত দিকে ঘুরছে, i ক্রস k কোন দিকে হচ্ছে উল্টো দিকে, তার মানে হবে কত মাইনাস j ভেক্টর প্লাস এটা দেখো a2 b1 j ক্রস i উল্টো দিকে মানে মাইনাস k ভেক্টর প্লাস এটা কত হবে a2 b3 j ক্রস k হবে i, এদিকে ঘুরছে j ক্রস k, তাই i ভেক্টর প্লাস a3 b1 k ক্রস i এদিকে ঘুরছে, তবে কত হবে এটা j ভেক্টর হবে প্লাস a3 b2 k ক্রস j উল্টো দিকে ঘুরছে, তাই হবে মাইনাস i। এবার দেখো i j k গুলোকে কমন নিয়ে নিই, তো i কোথায় কোথায় আছে দেখো এইটা আছে, তো i কমন নিলে কত হবে a2 b3 মাইনাস a3 b2 i প্লাস j কমন নিব, j এখানে আছে আর কোথায় আছে এখানে আছে, তো কত হবে a3 b1 মাইনাস a1 b3 j প্লাস k কমন নিব, কত হবে a1 b2 মাইনাস b2 a1 k ভেক্টর। তবে ক্রস প্রোডাক্ট নিলে কি পেলাম আমরা এই মানটি পেলাম। এবার দেখো এটা তো
মনে রাখা কঠিন। তার জন্য একটা সহজ উপায় আছে, এই ক্রস প্রোডাক্ট যখন বার করব এইভাবে গুণ না করে আমরা যদি ডিটারমিনেন্ট ভ্যালু বার করে নিই, এখানে লিখব আই, এখানে লিখব জে, এখানে লিখব কে। এ ক্রস বি যদি বার করতে হলে এর সহগগুলো আই জে কে এর সহগগুলো প্রথমে লিখব, মানে A1 A2 A3, আর বি যে আছে ক্রস বি, বি এর সহগগুলো আই জে কে এর পরের লাইনে লিখব, B1 B2 B3। এইটা গুণ করলেই এইটাই আসবে। তার মানে এত কষ্ট করে আমি গুণ না করে যদি এ ক্রস বি বার করতে বলে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করে নেব, দেখবো যে বেরিয়ে যাচ্ছে মানটা। বোঝা গেছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। এবার এখান থেকে দেখো, যদি 8 নম্বর দেখছি, যদি দুটি ভেক্টর লম্ব হয় তাহলে আমরা কি জানতাম, এ ডট বি সমান সমান কী হতো, 0 হতো। তার মানে হচ্ছে কি আমার কি পেলাম, এখান থেকে পেলাম আমরা A1 B1 প্লাস A2 B2 প্লাস A3, এটা B3 হবে, B3 সমান সমান 0। যদি হয়ে যায় তবে আমরা বলবো যে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। কি বলবো তবে আমরা, লম্ব বলবো। আর সমান্তরালের ক্ষেত্রে কি জানি আমরা, দুটি ভেক্টর সমান্তরাল হলে এ ক্রস বি এর মান কত হয়, দুটি ভেক্টর 8 নম্বর এখানে লিখছি, এ ও বি সমান্তরাল যদি হয়, তার মানে এ ক্রস বি সমান সমান কত ছিল, 0 ভেক্টর ছিল না। তার মানে এই ভেক্টর এটাকে 0-র সঙ্গে যদি তুলনা করে দিই তার মানে কত হবে, 0i প্লাস 0j প্লাস 0k হবে সমান সমান, তবে কি আই জে কে এর সহগগুলো 0। তার মানে কি আছে, A2 B3 মাইনাস A3 B2 সমান সমান 0 পাবো একটা, আর একটা পাবো কি A3 B1 মাইনাস A1 B3, এটা সমান সমান 0 পাবো, আর একটা পাবো কি A1 B2 মাইনাস B2 A1 সমান সমান 0 পাবো। এবার দেখো এখান থেকে ইমপ্লাইজ করবে কি, এটাকে যদি ডান দিকে নিয়ে যাও তো কত হবে, সমান সমান হয়ে যাবে, এটা সমান সমান এটা, তবে হবে A2, আর এখান থেকে নিয়ে আসছি B2টাকে নিচে, A2 বাই B2, আর ডান দিকে থাকবে A3, আর নিচে B3টাকে নিয়ে আসছি A3 বাই B3। এখানে একই রকমভাবে করব, A1 বাই B1 আসবে সমান সমান A3 বাই B3 আসবে। এখানেও একই রকম করব, A1 বাই এটা হচ্ছে B1 A2 হবে, A1 বাই B1 হবে, আর হচ্ছে A2 বাই B2 হবে। এবার তিনটাকে যদি একসঙ্গে দেখি, A1 বাই B1 সমান সমান A2 বাই B2 সমান সমান A3 বাই B3। তার মানে এটি হলো শর্ত যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার। তো যে কোনো দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তবে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব, যদি সমান হয়ে যায় তো সমান্তরাল, আর যদি এইটা হয় গুণ করে এটা 0 যদি আসে তখন বলবো আমরা লম্ব। তো পেয়ে গেলাম, যখন আমাদের উপাংশ আকারে ভেক্টর দেওয়া থাকবে তখন আমরা লম্বর শর্ত পেলাম এবং সমান্তরালের শর্ত পেয়ে গেলাম। দেখো আরও কিছু কিছু জিনিস জেনে নিই। এ যদি একটি যে কোনো ভেক্টর হয়, এর সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে কত হবে, আমরা জানি কি মড এ কস থিটা, থিটা মানে কত 0, কস 0 মান কত 1, তাহলে মড এ স্কোয়ার ইন্টু 1, মানে এ ডট এ নিলে কী পাবো আমরা, মড এ স্কোয়ার। একই রকমভাবে যদি আমরা এ ক্রস এ নিই কত হবে, এ ক্রস এ যদি নিই কত হবে, মড এ সাইন 0 এন ক্যাপ, সাইন 0 মান কত 0, তাহলে টোটালটা কত হলো 0 ভেক্টর। তারপরে মড এ ক্রস এ যদি নিই আমরা 0 ভেক্টর পাবো, আর ডট নিলে মড এ স্কোয়ার পাবো। নেক্সট দেখো একটি ভেক্টরের অন্য একটি ভেক্টরের উপর অভিক্ষেপ কিভাবে নির্ণয় করব। তো অভিক্ষেপটা কি, অভিক্ষেপকে ইংরেজিতে বলা হয় প্রজেকশন, আর বাংলায় তো অভিক্ষেপ বা উপাংশও বলা যেতে পারে। তো যে কোনো একটি ভেক্টর, ধরো এ একটি ভেক্টর এইদিকে আছে, এ একটি ভেক্টর, নাম দিলাম ও এ ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এবং আরেকটি ভেক্টর ও বি আছে সেটা হচ্ছে বি ভেক্টর। তো এবার এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করবো, মানে কি অভিক্ষেপ মানে প্রজেকশন বা ছায়া। তো তুমি যদি লম্বভাবে টর্চ মারো তো এর ছায়াটা কি হবে, এখান থেকে লম্ব অঙ্কন করব, এটা যদি নাম সি দিই তো ও সিটা হচ্ছে ও বির ছায়া,
তার মানে ওসি বার করতে হবে, তাই না? এবার অভিক্ষেপ হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ অভিক্ষেপ আর একটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ। স্কেলার অভিক্ষেপ আর ভেক্টর অভিক্ষেপ। স্কেলার অভিক্ষেপটা কি? তবে আমি কি বললাম, ওবির ছায়াটা কোনটা? ওসি, তার মানে মড ওসি এর মানটা বার করলেই হয়ে যাচ্ছে আমার স্কেলার অভিক্ষেপ। তার মানে আমাকে মড ওসি সমান সমান নির্ণয় করতে হবে। আর ভেক্টর অভিক্ষেপ মানে কি? ওসি ভেক্টরটাকে নির্ণয় করতে হবে। ওসি ভেক্টরটা নির্ণয় করলে পাবো আমরা ভেক্টর অভিক্ষেপ। ঠিক আছে, তবে চলো এক করতে শুরু করি। তো কি দেওয়া আছে আমার? দেখো, ও এ ভেক্টর সমান সমান দেওয়া আছে আমার স্মল এ ভেক্টর, আর ও বি ভেক্টর সমান সমান দেওয়া আছে স্মল বি ভেক্টর, এবং মডুলাস অফ এ মানে হচ্ছে ও এ মানটা, মড মানটা, এবং মড বি ভেক্টর সমান সমানই হচ্ছে ও বি এর মানটা। এখন এই দুটি ভেক্টরের মধ্যে যদি কোণ থিটা হয় তবে আমরা কস থিটা সমান সমান লিখতে পারবো। কস থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমিকে ওসি, ওসি বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ও বি। বা এর মডুলাস দিতে পারো ভেক্টর চিহ্ন দিয়ে, বা এমনি দিতে পারো, একই ব্যাপার। তোমরা এইরকম করে মড দিতে পারো বা ওটা দিলেও হবে, একই। দেখো, তবে এখান থেকে কি পাচ্ছি আমরা? ওসি ভেক্টরের মানটা কত হচ্ছে? ও বি কস থিটা। আর ও বি মানে কি? মড বি ভেক্টর কস থিটা, তাই না? তবে আমরা কি পেলাম? ওসি ভেক্টরটার মডুলাস ভ্যালুটা পেয়ে গেলাম, ওসি ভেক্টরের মড মানটা পেয়ে গেলাম। এটা কি? এটাই তো হচ্ছে আমার বি ভেক্টরের এ ভেক্টরের উপর স্কেলার উপাংশ। এটা কি? বি ভেক্টরের এ ভেক্টরের উপর স্কেলার উপাংশ। ঠিক আছে, এখন দেখো আমরা আবার জানি কি এ ডট বি, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট সমান কি হয়? মড এ মড বি কস থিটা, তাই না? এবার এইটুকুটাকে আমরা কি লিখতে পারি? এইটুকুটা কি বার করছি? এইটুকুটা ওসি। তো মড এ মড ওসি, তবে ইমপ্লাস করবে কি? ওসি সমান সমান এ ডট বি সমান সমান এ বাই মড এ। দেখো, এটিও একটি হচ্ছে স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপের সূত্র। এটিও একটি স্কেলার অভিক্ষেপের সূত্র, এটিও একটি স্কেলার অভিক্ষেপের সূত্র। বোঝা গেল? তো স্কেলার অভিক্ষেপ পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে ভেক্টর অভিক্ষেপ। ঠিক আছে, ভেক্টর অভিক্ষেপ। দেখো, ভেক্টর অভিক্ষেপ মানে কি? ওসি ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো ওসির মান তো জানি আমরা, মান কত আছে? ওসি ভেক্টরটা বার করতে কি করতে হয়? মান এবং দিক দিয়ে গুণ করলে ওসি ভেক্টর পেয়ে যাব। তো মান তো জানি, কত আছে মান? এ ডট বি বাই মড এ। এটা কার মান? ওসি ভেক্টরের মানটা। মানের সঙ্গে দিক যদি গুণ করে দিই তবে কি পাবো? আমরা ভেক্টরটা পাবো। তো দিক কি আছে? দেখো, এই ভেক্টরের দিক কি? এ ভেক্টরের দিক যা এ ওসি ভেক্টরের দিক একই, তার মানে এ ভেক্টরের একক ভেক্টর দিয়ে যদি গুণ করে দিই তবে পেয়ে যাব ওসি ভেক্টরের দিকটা। তো এ ভেক্টর একক ভেক্টর করলে কত হয়? এ বাই মড এ, তাই না? এর একক ভেক্টর সমান সমান কত হচ্ছে? তবে এ ডট বি বাইরে এ বাই মড এ করলে মড এ স্কোয়ার। তো এটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপের সূত্র। তো এই দুটি সূত্র মনে রাখবে, অঙ্ক করতে কাজে লাগবে, এই সূত্রটি এবং এই সূত্রটি। কোনো কোনো সময় এটাও লাগতে পারে। তো অভিক্ষেপের আমরা সূত্র বার করলাম, একটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ হয়, আর একটি হচ্ছে ভেক্টর অভিক্ষেপ হয়। স্কেলার অভিক্ষেপ মানে মানটাকে বলা হয় স্কেলার অভিক্ষেপ, আর ভেক্টরটাকে বলা হয় ভেক্টর অভিক্ষেপ। এই মানটা বার করলাম দুটি পদ্ধতিতে, এটা একটা মান হচ্ছে, এইটা একটা মান। এই দুটি হচ্ছে স্কেলার অভিক্ষেপের মান নির্ণয় করার সূত্র, আর এটি হচ্ছে ভেক্টর অভিক্ষেপ বার করার সূত্র। নেক্সট হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করব। তো কিভাবে সামান্তরিকের ক্ষেত্রফল দুটি পদ্ধতি নির্ণয় করা হয়। এক নম্বর হচ্ছে যদি সামান্তরিকের সন্নিহিত
বাহু দেওয়া থাকে। আর 2 নম্বর কেস হচ্ছে যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে। দুটি সূত্র হবে, কর্ণ দেওয়া থাকলে এবং সন্নিহিত বাহু দেওয়া থাকলে। দেখো প্রথম কেসে একটি সামান্তরিক আছে, ধরো এটি, এই সামান্তরিকের সন্নিহিত বাহু ধরো নাম দিচ্ছি ও এ, এটার নাম দিই বি, এটা সি। ও এ বাহুটা দেওয়া আছে এ ভেক্টর, ও বি বাহুটা দেওয়া আছে বি ভেক্টর। তখন এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? আমি করলাম কি, বি বিন্দু থেকে ও এর উপর লম্ব বিডি অঙ্কন করলাম। এবার দেখো এইটা যদি ত্রিভুজটা মনে করি, তবে দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে ও এ, কতটা ও এ, ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বিডি, তাই না? সমান সমান হাফ ইন্টু ও এ থাকলো, আর বিডিকে লেখা যাবে, এটা যদি দুটি ভেক্টরের মধ্যে কোণ যদি থিটা হয়, তো বিডি সমান কত লেখা যাবে? এটা লম্ব বাই অতিভুজ আকারে লিখছি, লম্ব বাই অতিভুজ সমান কত হয়? লম্ব মানে বিডি বাই অতিভুজ মানে হচ্ছে বি ভেক্টর সমান কত হয়? সাইন থিটা, তাই না? তো বিডি সমান কত লেখা যাবে? ও বি সাইন থিটা লেখা যাবে। তো এবার দেখো হাফ ও এ মানে কি, ও এ মানে মড এ ভেক্টর, ও বি মানে কি মড বি ভেক্টর সাইন থিটা। তো এটা হলো কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল। অতএব সামান্তরিক ও এ সি বি এর ক্ষেত্রফল সমান কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 2 × 1/2 মড এ মড বি সাইন থিটা, তাই না? তো 2 কেটে যাবে, সমান মড এ মড বি সাইন থিটা। এবার দেখো যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল একটা স্কেলার মান হয়, তার মানে ক্ষেত্রফলটাকে আমরা মড নিতে পারি, মড। এবার মড নিলে মডের ভিতরে একক ভেক্টর লিখলে চলবে, একই ব্যাপার। তো মড এ ভেক্টর মড বি ভেক্টর সাইন থিটা, আর এন ক্যাপ লিখতে পারি মডের ভিতরে। তবে এটা মানে কি হচ্ছে, দেখো মড এ ক্রস বি। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র কি পেলাম? মড এ ক্রস বি। কখন? যখন সন্নিহিত বাহু দুটি দেওয়া থাকবে। এবার যদি কর্ণ দেওয়া থাকে, সামান্তরিকের যদি কর্ণ যদি দেওয়া থাকে, ধরো এ বি সি ডি সামান্তরিক, এর কর্ণ এসি আর বিডি দেওয়া আছে, এসি দেওয়া আছে আর হচ্ছে বিডি দেওয়া আছে। এই দুটি মান যদি দেওয়া থাকে কর্ণ দুটি, তখন ক্ষেত্রফল কত হবে? দেখো সামান্তরিকের ক্ষেত্রফল এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল লেখা যাবে। তার আগে এই ত্রিভুজের ক্ষেত্রফলটার সূত্রটা দেখে নাও একটু। ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? আমরা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কত পেয়েছি? এটাকে যদি মড নিয়ে নেওয়া যায়, হাফ ইন্টু মড এ ক্রস বি লেখা যাবে না ত্রিভুজের ক্ষেত্রফল? তার মানে যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যাওয়া থাকে, তখন কিন্তু তার ক্ষেত্রফল হাফ ইন্টু মড এ ক্রস বি লেখা যাবে। এখন দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি করে পাবো? যদি এ বি বাহু এবং এসি বাহু যদি জানা থাকে, তখন ক্ষেত্রফল কত হবে? হাফ এ বি ক্রস এসি হবে, প্লাস এই ত্রিভুজটাও সেম অ্যাঙ্গেলে যাব, এদিক থেকেই যাব, তবে এর ক্ষেত্রফল কত হবে? হাফ এসি ক্রস এডি লেখা যাবে। দেখো সমান এটাকে যদি উল্টো করে দেখি কত হবে? মাইনাস হয়ে যাবে 1/2 এসি ক্রস এবি প্লাস 1/2
এসি ক্রস এডি। দেখো এবার ডিস্ট্রিবিউটিভ ল থেকে আমরা কমন নিতে পারি 1/2 এসি কমন নিতে পারি, থাকলো কত মাইনাস এ বি প্লাস এডি। এটাকে দেখো 1/2 এসি ক্রস, এর যদি দিক পাল্টে দিই তবে মাইনাসটা উঠে যাবে, বিএ করে দিই, বিএ করলে মাইনাস এ বি সমান বিএ হয় প্লাস এডি। এবার ছবিতে দেখো এসি ক্রস আছে বিএ প্লাস এডি, বিএ প্লাস এডি, এই ভেক্টরটা সমান সমান বিডি দেখা যাবে, সমান সমান 1/2 এসি ক্রস বিডি। ত্রিভুজ সূত্র থেকে দেখো, এই ত্রিভুজ সূত্র থেকে এটা প্লাস এটা সমান সমান বিডি লেখা যায়। দেখো ক্ষেত্রফল যেহেতু আছে তাহলে আমরা করবো কি এর মড নিয়ে নেবো, তবে নেগেটিভ আসবে না। যদি তবে কি পেলাম আমরা, দুটি যদি কর্ণের ভেক্টর আকারে দেওয়া থাকে, কর্ণ দুটি সামান্তরিকের, তবে আমরা তার ক্ষেত্রফল বার করার সূত্রটা পেয়ে গেলাম। এবং ত্রিভুজেরও ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র পেয়েছি, সামান্তরিকেরও ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র পেয়ে গেলাম। এই তিনটি সূত্রই কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তো এই চ্যাপ্টারে এইটুকুই থিওরি ছিল। তোমরা থিওরি পার্টগুলো দেখতে পছন্দ করো না, তোমরা ডাইরেক্ট অঙ্ক করতে ভালোবাসো, কিন্তু থিওরি পার্টটা আমি বলবো, বারবার বলবো, থিওরি পার্টকে ভালো করে দেখো। অঙ্ক করার পরেও মাঝখানে আবার থামিয়ে থিওরি পার্ট দেখবে। থিওরি যত ক্লিয়ার হবে তত ভালো অঙ্ক বুঝতে পারবে। তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষায় বুঝে গেছো থিওরি ক্লিয়ার না থাকলে অঙ্ক করা কতটা জটিল বা কঠিন হয়ে দাঁড়ায়। তো অবশ্যই থিওরি পার্টটার ভিডিওগুলোই আগে ভালো করে স্কিপ না করে দেখবে, তারপরে অঙ্কগুলো দেখবে, তো বেশি করে বুঝতে পারবে। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই লেসনের অঙ্কগুলি নিয়ে। সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।